আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে একটি পড়ন্ত বস্তু ভূমিতে চলমান থেকে থেমে যাওয়ার ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র পালিত হয় কিনা তা আমরা এখানে দেখব। একটি উদ্দীপক দেওয়া আছে যে উপরের চিত্রে 1000 কেজি ভরের একটি রোলার কোস্টার ঘর্ষণহীন পথে ভূমি থেকে এইচ সমান 20 মিটার উচ্চতায় এ বিন্দু হতে ভি নট সমান 3 ms ইনভার্স 1 দ্রুতিতে যাত্রা শুরু করে বি ও সি বিন্দু হয়ে ডি বিন্দুতে পৌঁছে ব্রেক কষে ডি দূরত্ব অতিক্রম করে ই বিন্দুতে পৌঁছে থেমে যায়। তাহলে ক নম্বর প্রশ্ন, ডি এর মান নির্ণয় করো। আবার খ নম্বর প্রশ্ন, বি সি ডি ই বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র পালিত হয় কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ প্রশ্নটা যে বস্তু ভূমি থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুর উচ্চতা 20 আর বি বিন্দুর উচ্চতা হচ্ছে 20, তাহলে এ থেকে বি হয়, বি হয়ে আবার কোথায় আসে সি, সি এর উচ্চতা হলে h/2, সি বিন্দু হয়ে আবার ডি বিন্দুতে আসে। এখন এই ডি বিন্দুতে ব্রেক কষলে সেটা ডি দূরত্ব অতিক্রম করে ই বিন্দুতে থেমে যায়। তাহলে ডি দূরত্ব কত? তাহলে প্রথম আমরা এ থেকে ডি বিন্দু ক্ষেত্রে আমরা ধরি এ থেকে ডি বিন্দু, বস্তুটা যদি ভূমিতে পতিত হয় তাহলে উলম্ব সরণ আছে 20 মিটার। তাহলে বস্তুটা যেখান থেকেই ডি বিন্দুতে পড়ুক না কেন উলম্ব সরণ আছে 20 মিটার। তাহলে এখানে ভি নট আছে 3 ms ইনভার্স 1 আর উলম্ব সরণ এই সমান 20 মিটার, জি হলো 9.8। এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার 2জি এইচ, তাহলে এখানে 3 2 গুণন 9.8 আর এখানে উলম্ব সরণ হচ্ছে 20, এটা হিসাব করলে ভি স্কয়ারের মান হচ্ছে 401। এখন বস্তুটা যখন ভূপতিত হয় তখন ভি স্কয়ারের মান হচ্ছে 401। এখন এই বস্তু ডি বিন্দু থেকে ই বিন্দুতে পৌঁছে এখানে ব্রেক কষলে তাহলে এখানে অবশ্যই একটি মন্দন কাজ করবে। তাহলে এখানে আমরা সেই ত্বরণকে ধরি এ, আর ই বিন্দুতে গেলে বস্তুটি থেমে যায়। তাহলে এই ই বিন্দুতে শেষ বেগ ভি ওয়ান আছে 0। আবার আমরা এই সূত্র প্রয়োগ করি ভি ওয়ান স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2 এ ডি। তাহলে ভি ওয়ান এর মান 0, এখানে ভি স্কোয়ার মাইনাস 401 মাইনাস 2 এ ডি। এখন আমরা যদি ডি এর মান বের করি, ডি এর মান হচ্ছে 401 ভাগ আছে 2a, এটা হচ্ছে ডি দূরত্ব। এখন বস্তুটি বি সি ডি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তাহলে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর উচ্চতা আছে কত? ভূমি থেকে 20 মিটার। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি mgh, এটা হিসাব করলে 196.30 এত জুল। তারপর বি বিন্দুতে গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম এর মান হচ্ছে 1000 আর ভি, বি বিন্দুতে বেগ কত ছিল এখানে বলা আছে, এ বিন্দুতে বেগ হচ্ছে 3, তাহলে বি বিন্দুতে বেগ হচ্ছে 3, তাহলে হিসাব করলে 45 2 0, এটা হচ্ছে গতি শক্তি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 200 500 জুল, 2 2 0 5 2 0 জুল। এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে যদি যাই তাহলে সি বিন্দু উচ্চতা আছে h/2, তাহলে h/2 বি বিন্দুর উচ্চতা এই সমান 20 মিটার, সি বিন্দুর উচ্চতা h/2 তাহলে 10 মিটার। তাহলে বস্তুটি উপর থেকে উলম্ব সরণও 10 মিটার আর ভূমি থেকে উচ্চতাও হচ্ছে 10 মিটার। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি mg h/2, তাহলে এখানে হিসাব করলে 98 3 0 এত জুল। তারপর সি বিন্দুতে গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে ভি নট 2জি আর সরণ হচ্ছে h/2। অর্থাৎ সি বিন্দু যদি h/2 হয় তাহলে উপর থেকে সরণ h/2 আর ভূমি থেকে উচ্চতা h/2, এটা হিসাব করলে আচ্ছা 10 25 দুইটা 0। তাহলে সি বিন্দুতে মোট শক্তি, তাহলে আমরা যদি যোগ করি এই সি বিন্দুতে বিভব শক্তি 98 3 0 আর গতি শক্তি হচ্ছে 10 25 দুইটা 0, এখানে 20 দুইটা 0 5 3টে 0, এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি। এখন ডি বিন্দুর ক্ষেত্রে বস্তুটি যদি ডি বিন্দুতে পতিত হয় তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে কত? 0। তাহলে ডি বিন্দুতে গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ থাকলো এম আর ভি স্কয়ারের মান কি ভি নট স্কয়ার 2জি এইচ। তাহলে ভি নট এর মান কত? সর্বোচ্চ বিন্দু থেকে যদি এটা ডি বিন্দুতে পড়ে তাহলে এখানে ভি নট এর মান হচ্ছে 3 2 গুণন 9.8 আর ডি বিন্দুতে পড়লে ওর উলম্ব সরণ হচ্ছে 20, তাহলে এখানে 20 2 0 5 2 0 জুল। তাহলে ডি বিন্দুতে মোট শক্তি আমরা যোগ করলে আমরা পাবো 20 2 0 5 2 0 জুল, এটা হলো ডি বিন্দুতে মোট শক্তি। এখন ই বিন্দুতে যখন বস্তুটি ই বিন্দুতে যায় তাহলে ই বিন্দু ভূমি থেকে উচ্চতা 0, বি বিন্দুতে বেগও 0, তাহলে গতি শক্তি বি বিন্দুতে বিভব শক্তি 0, ই বিন্দুতে গতি শক্তি 0 আর এই বিন্দুতে বিভব শক্তিও 0। এখন ডিই যে আছে এই ডিইর দূরত্ব দেওয়া আছে 401 ভাগ 2a। এখন বস্তুটি ডি বিন্দু থেকে ই বিন্দুতে যেতে যে পরিমাণ বাধাদানকারী বল দ্বারা কাজ সম্পন্ন হয় সেটি হচ্ছে ই বিন্দুর শক্তি। তাহলে ডি বিন্দু থেকে ই বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে কৃত কাজ এফ ডি, এফ এর মান আছে এম আর ডি। আমরা এম জানি কি 1000 আর এখানে এ আর ডির মান হচ্ছে 401 ভাগ 2a, এখানে যদি এ বাদ যায় তাহলে 20 2 0 5 2 0, এটা হচ্ছে ডি বিন্দু থেকে ই বিন্দুতে পৌঁছাতে কৃত কাজ। তাহলে ই বিন্দুতে মোট শক্তি 0 0 0 যোগ করলে 2 2 0 5 2 0, এটা হচ্ছে ই বিন্দুর ডি বিন্দু দুঃখিত ই বিন্দুর মোট শক্তি।